আসসালামু আলাইকুম। আমি ফ্রিল্যান্সার উজ্জ্বল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ফ্রিল্যান্সিং সেক্টরে কিভাবে সফল হওয়া যায়। ফ্রিল্যান্সিং এ সফল হওয়ার উপায়। আপনারা অনেকেই জেনে থাকবেন যে ভালোভাবে কাজ শিখতে হবে, ভালোভাবে মার্কেট প্লেসে সময় দিতে হবে। এগুলো করলে হয়তো আমি ফ্রিল্যান্সিং এ সফল হব। আপনি যে সেক্টরে কাজ শিখেন না কেন, ডিজিটাল মার্কেটিং বলেন, ওয়েব ডেভেলপমেন্ট বলেন কিংবা গ্রাফিক্স ডিজাইন বলেন না কেন, যে সেক্টরে কাজ শিখেন না কেন, আপনার কিন্তু চিন্তা ভাবনা একটাই যে আমি ভালোভাবে কাজ শিখবো, মার্কেট প্লেসে সময় দিব ভালোভাবে, তাহলেই আমি ফ্রিল্যান্সিং এ সফল হব। এই চিন্তাটা ঠিক আছে, তবে এটা কিন্তু 100% ঠিক নেই। এখানে আপনি 50% ধরতে পারেন। বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে যত ভালো কাজ শিখুক না কেন, তার যদি মার্কেটিং স্কিল না থাকে, প্রোডাক্ট বিক্রির স্কিল না থাকে, সেক্ষেত্রে কিন্তু সে ফ্রিল্যান্সিং এ কখনোই সফল হতে পারবে না। এখন আপনার মনে হতে পারে প্রোডাক্ট সেল মানে? প্রোডাক্ট সেল হচ্ছে এটাই, আপনার দক্ষতা হচ্ছে একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা আপনাকে সেল করতে হবে। কোথায় সেল করতে হবে? বিভিন্ন ক্লায়েন্টের কাছে। এখন আপনি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ শিখছেন কিংবা গ্রাফিক্স এর কাজ শিখছেন। আপনার যদি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে নলেজ না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই প্রোডাক্টটা সেল করতে পারবেন না। আপনার দক্ষতা সেল করতে পারবেন না। আপনি যে সেক্টরে কাজ শিখেন না কেন, চেষ্টা করবেন ডিজিটাল মার্কেটিং এর বেসিকটা শেখার জন্য। আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট কিংবা গ্রাফিক্স এর কাজ শিখেন, অবশ্যই আপনি ডিজিটাল মার্কেটিং এর বেসিকটা শিখবেন। আর যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ শিখেন, তাহলে তো আপনার এক ধাপ এগিয়ে গেলেন আপনি তাহলে। সেক্ষেত্রে আপনার কাজটা একটু সহজ হবে। এখন আসা যাক মূল বিষয়ে। ফ্রিল্যান্সিং এ সফল হওয়ার পেছনে শুধু কাজ এবং কি মার্কেট প্লেসে সময় দিলেই কিন্তু হবে না। আপনাকে দক্ষ হতে হবে। কোন বিষয়ে দক্ষ হতে হবে? ভাষার বিষয়ে। আপনারা অনেকেই বলে থাকবেন যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিংবা বিভিন্ন মানুষের কাছে শুনে থাকবেন যে ফে আ বেসিক ইংলিশ জানলেই কিন্তু মার্কেটিং এ কাজ করা যায়, ফ্রিল্যান্সিং এ সফল হওয়া যায় না। বেসিক ইংলিশ শুধু শিখতে হবে না, আপনাকে ভালোভাবে বাংলা বলাও শিখতে হবে। মার্কেটিং কমিউনিটি তৈরি করতে হবে। আপনি একটা বিষয় লক্ষ্য করবেন যে, আপনার কোথাও যাচ্ছেন, গাড়িতে একটা হকার উঠবে। একদম কলম বিক্রেতা সে গাড়িতে উঠলো। সে আপনার সাথে ৫ মিনিট কথা বলবে। শুধু আপনার সাথে না, সবাইকে উদ্দেশ্য করে ৫ মিনিট কথা বলবে। ৫ মিনিট কথা বলে কিন্তু সে তার প্রোডাক্ট কিংবা কলমটা সে বিক্রি করতেছে। ঠিক একইভাবে বিভিন্ন বাজারে যাবেন। বিভিন্ন বাজারে যখন দেখবেন ছোটখাটো একটা আসর বসে। আসরের মধ্যে হয় কি? একটা মানুষ কথা বলতেছে, কথা বলেই কিন্তু অনেকগুলো মানুষ জড়ো করে ফেলতেছে এবং কি সে তার প্রোডাক্টটা বিক্রি করতেছে। যে প্রোডাক্টটা সে বিক্রি করতেছে, ওই প্রোডাক্ট সম্পর্কে অনেক মানুষ জানেই না এবং কি প্রোডাক্টটা যে তার প্রয়োজন সেটাও সে জানে না। একটা মানুষ আ ১০ মিনিট, ২০ মিনিট কিংবা ৩০ মিনিট কথা বলে তার প্রোডাক্টটা সে বিক্রি করতেছে। এমনকি আপনার যে প্রোডাক্ট কেনার ইচ্ছাও প্রকাশ করেন নাই, সে প্রোডাক্ট আপনি নিজেই কিনতেছেন। তাদেরকে ফলো করবেন যে তারা কিভাবে কথা বলতেছে। তাদের কথা বলার ধরণটা কি? একবার কি ভেবে দেখছেন? এই বিষয়গুলো একটু ফলো করবেন। আপনাকে শুধু ভালোভাবে কাজ শিখলেই হবে না কিংবা মার্কেট প্লেসে সময় দিলেই হবে না। অবশ্যই আপনার ক্লায়েন্টদের সাথে কিভাবে যোগাযোগ করা যায়, কিভাবে তাদের সাথে কথা বললে আপনি ভালো কাজ পাবেন। সো এইজন্যই আমি সবসময় বলে থাকি, আপনাকে ভালো বাংলা বলা জানতে হবে ১ম এ। আপনি যখনই ভালো বাংলা বলতে পারবেন, ভালোভাবে গুছিয়ে কথা বলতে পারবেন, মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন, তখন আপনি ইংলিশের দিকে নজর দিবেন। ঠিক বাংলাতে যেভাবে আপনি নজর দিয়ে মানুষের সাথে কথা বলা শিখছেন, কিভাবে মানুষের মনোযোগ আকর্ষণ করা যায়, ঠিক তখন আপনি ইংলিশের ওই বিষয়গুলো শেখার চেষ্টা করবেন। এতে করে হবে কি? আপনার প্রোডাক্টটা আপনি সহজে সেল করতে পারবেন। আমার কথাগুলো হয়তো আপনার কাছে এলোমেলো লাগতেছে যে, ভাই এতদিন পর কি বলতেছে? ভাই তো সবসময় বলছে, আমি বলছি কিংবা others মানুষ বলছে যে, ভালোভাবে কাজ শিখলে মার্কেটে সময় দিলে হবে। না। আমার কথা শুনে হয়তো বুঝতে পারতেছেন। শুধু এগুলো থাকলেই হবে না। আপনাকে কথা বলা জানতে হবে। আর এই কথা বলা জানার জন্য সহজ উপায় কিন্তু আমি অলরেডি বলে দিচ্ছি। আর বেশি কথা বলব না। সো আপনারা ওই যারা বলতেছে যে বেসিক ইংলিশ জানলেই হবে, টুকিটাকি বলতে পারলে হবে, বাইরে আপনার সাথে সহজে কথা বলবে, সহজ ইংলিশে আপনার সাথে বাইরে কথা বলবে। হ্যাঁ, বাইরে সহজ ইংলিশে কথা বলবে, ঠিক আছে। তবে আপনার কথা বলার ধরন থাকতে হবে। আপনি আপনাকে যদি বলা হয় আপনার বন্ধুর কাছ থেকে ৳৫০০ নিয়ে আসেন কিংবা ৳১,০০০ নিয়ে আসেন। যে অনেক কৃপণ, সে টাকা দিতে চায় না। তার সাথে আপনি কিভাবে কথা বলবেন? অবশ্যই আলাদা একটা টোন ব্যবহার করবেন, আলাদা একটা ভঙ্গিমা ব্যবহার করবেন, আলাদা একটা চোখের দৃষ্টিভঙ্গি ব্যবহার করবেন। কথার কণ্ঠস্বরটা কিন্তু হয়তো অন্যভাবে বলার চেষ্টা করবেন। যাতে সে আপনার বন্ধুটা একটু
বলে যায় আপনাকে সে ওটা দিয়ে দেয়। সো এইভাবে কথা বলা শিখেন। অনেকের কাছে মনে হতে পারে ভাই এটাগুলো তো মানে ওই যে ইয়ের মতো মনে হয়, মানে অন্যরকম শোনা যায় কথাগুলো। না, এটাই মেইন বিষয়। যারা মার্কেটিং নিয়ে কাজ করে দেখবেন, বিশেষ করে যারা ওই যে সেলসম্যান হিসেবে কাজ করে এদের কথা বলার ধরন দেখেন। এদেরকে যদি কেউ গালিও দেয়, তারপরে তারা হাসি মুখে কথা বলার চেষ্টা করে। সো আপনার কাজ শেখার পাশাপাশি মার্কেটে সময় দিবেন। পাশাপাশি হচ্ছে আপনি ভালোভাবে কথা বলা শিখবেন। সেটা বাংলা হোক কিংবা ইংলিশ হোক। শুধু যে আপনাকে বাইরের দেশে কাজ করতে হবে এমন কিন্তু না। আপনাকে দেশেও কাজ করা প্রয়োজন হতে পারে। ভালোভাবে কথা বলা শিখতে হবে। হাসি মুখে কথা বলা শিখতে হবে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।